আসসালামু আলাইকুম। সারাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। খুব সহজেই কিভাবে চিলি চিকেন তৈরি করা যায় তা আজ আপনাদের সাথে শেয়ার করব। এখানে হাফ কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এখন আমি ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখন চিকেনগুলো ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 30 মিনিট পর চলে এসেছি। দিয়ে দিচ্ছি একটি ডিম, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে 1/4 কাপ ময়দা রয়েছে। অর্ধেক ময়দা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। বাকি অর্ধেক ময়দা চিকেনগুলোর মধ্যে দিয়ে দিব এবং আবার ভালো করে মিক্স করে নেব। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। এতে করে ডিমের স্মেল আসবে না এবং ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে ভেজে নেব। ভেজে নেওয়ার জন্য একটি প্যানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে আসলে চিকেনগুলো দিয়ে দিব। মিডিয়াম টু লো আঁচে চিকেনগুলো ভালোভাবে এক পাশ ভেজে নেব। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো উল্টে দেব এবং অন্য পাশও ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন চিকেনগুলো একটি পাত্রে তুলে নেব। এখানে অবশ্যই চিকেনগুলো অল্প আঁচে ভেজে নিতে হবে। চিকেনগুলো ভাজার পর যে পরিমাণ তেল রয়েছে এর মধ্যেই আমি 1/3 কাপ কিউব করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/4 কাপ হলুদ ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ সবুজ ক্যাপসিকাম। 1 মিনিট ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিয়েছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন আবারও 1 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ গ্রিন চিলি সস ও হাফ চা চামচ রেড চিলি সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। সবগুলো মিশ্রণ ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি চিকেনগুলো সিদ্ধ করার জন্য। পানিটি জাল হয়ে আসলে দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো এবং 5 মিনিট ভালোভাবে রান্না করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর চলে এসেছি। 2 টেবিল চামচ পানির মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার ভালোভাবে মিক্স করে নেব এবং মিশ্রণটি চিকেনের মধ্যে দিয়ে দেব। এতে করে চিকেনের ঝোল খুব দ্রুত ঘন হয়ে আসবে। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে দিচ্ছি
গোল করে কেটে রাখা 2টি কাঁচামরিচ এবং 1 মিনিট রান্না করব। হয়ে গিয়েছে আজকের চিলি চিকেন। এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে আজকের চিলি চিকেন।